প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের মুডটা বেশ ফ্রেশই রয়েছে। তবে আজকে ছেলের সাথে আমিও উঠেছি কখন জানো? প্রায় ওই 10টার দিকে। আসলে ভোরবেলার দিকটায় সোনা পাপা একটুখানি ঘুমোতে দেরি করছিল। প্রতিদিন তো সমান যায় না, এক এক দিন ঠিকঠাক হয়, আবার এক এক দিন একটুখানি ওদের মন মতন চলতে হয়। ভোরবেলার দিকে ওর ইচ্ছে হয়েছিল একটু খেলা করবে, কিছুতেই ঘুম আসে না। তো ঘুম পাড়াতে গিয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন সকালবেলা জাগতে হয়েছে। তো তার জন্যে মা আর ছেলে আজকে একটু লেট করেই উঠেছি। ঘুম থেকে উঠে দেখি মিস্ত্রি দাদারা তো কাজে এসেইছে, তাছাড়া মায়েরও কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। যেহেতু 10টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট করতে হয়, বর মানে খাওয়া দাওয়া করে তারপর আবার খাবার নিয়ে যাবে, তো তাই জন্য আর কি। আর এটা আমি কিন্তু মানে প্রথম যখন ব্লগিং শুরু করি তখন থেকেই কিন্তু আমি 10টা সাড়ে 10টার মধ্যে রান্না কমপ্লিট রাখতাম। মনে আছে সেই দিনের সময়গুলো? তখন আমি রান্না বান্না একবারেই করে নিতাম দুপুরের জন্য, তারপর আবার ওই রাতের দিকে করতাম। গতকাল রাত্রিবেলায় ভিডিও এডিট করতে পারিনি, তাই জন্যে পরের দিনকে ভিডিও এডিট করতে গিয়ে অনেকটা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। যেহেতু বাড়িতে কাজ হচ্ছে জানোই তো তোমরা, তো সেই গ্রানাইট কাটা চলছে আর এত আওয়াজ হচ্ছে। আমি কলতলায় বসে এডিট করছি জানো তো, ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমি দেখছি আওয়াজটা চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর সকালবেলার আজকে কিন্তু সোনা পাপাকে দেখিয়েই ব্লগটা শুরু করলাম। তোমরা খুব ভালোবাসো যে সোনা পাপাকে দেখিয়ে ব্লগ শুরু করা বা এন্ড করা, তো ভাবলাম তোমাদেরকেও খুশি রাখতে এটাই করি। আর সারা রাত তো প্যাম্পাস পরা থাকে, রাত্রিবেলায় প্যাম্পাস না পরালে তো ওই টয়লেটের মধ্যেই শুয়ে থাকবে, আর নইলে ওর ঘুমটা ঠিকঠাক হবে না। তো তার জন্য রাত্রিবেলায় আর দুপুরবেলার দিকটাই আমি প্যাম্পাসটা পরিয়ে রাখি আর কি। আর এখন সকালবেলায় না একটু খালি রেখে দিয়েছি, তাই জন্যই ওখানটায় ইমোজি দিয়ে দিয়েছি, কারণ একটু ইউটিউবের গাইডলাইন্সেরও তো ব্যাপার আছে। আর তাছাড়া আমার সোনা পাপাকে কেন তোমাদের ন্যানো দেখাবো, তাই না? তো তার জন্যে ওখানটা ইমোজি দিয়ে রেখে দিয়েছি। তো সকালবেলার দিকটা একটুখানি আলগাই রেখে দিই, একটু হাওয়া বাতাস লাগবে, কারণ সারা রাত যেহেতু ডাইপারটা পরানো থাকে। তো তারপর যেহেতু স্নানটা করিয়ে দেবো ওই জন্যেই আর কিছু পরাইনি। আর ও তো ওর মতন করে খেলছে, আর ওর খেলা জানো তো, জাস্ট 1 সেকেন্ডও রাখবে না ওর মানে পায়ের তলায় কাঁথা। সেই কাঁথাটাকে যে কতবার পা দিয়ে দিয়ে এক জায়গায় জড়ো করে দেবে এরকম করে, কতবার আমি সরাই, মা এসে সরাই, আর ও সেই এক জায়গায় পা দিয়ে ছটফট করতে করতে এক জায়গায় করে দেবে। আমি সবসময় নিজের লাইফস্টাইলটাকে প্রাধান্য দিই, নিজের মতন কাজ করতে ভালোবাসি, কখনো কমেন্টকে ভিত্তি করে খুব একটা ভিডিও বানানো হয় না। তবে হ্যাঁ, আজকে কিছু মানুষের প্রশ্নের উত্তর দেব। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, কি বলতে চান? কি শুভ সকাল বলতে চাও? তাহলে কি সবার শুভ সকাল অনেকক্ষণ আগে হয়েছে, আর তোমার হলো 10টার সময়। হ্যাঁ, আজ 10টা পর্যন্ত ঘুমিয়েছে। অন্যান্য দিন মাম্মাম বদনাম করে যে একটুখানি ঘুমায়, সকালের দিকে একটুখানি ঘুমায়। হে, আজ অনেকক্ষণ ঘুমিয়েছো? মিমিদের বলে দাও আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। হ্যাঁ তো কে? ওরে বাবা, উঠবে দেখো, উঠবে দেখো। না না না, ও পা কোথায় চলে যাচ্ছে দেখো, দেখো তাহলে। আর বাবা খেলা করো তাহলে তুমি, হ্যাঁ ঠিক আছে। দেখো 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 কায়দা দেখো, শুধু কায়দা দেখো। 10:30টার সময় তেল মাখাবো, ওই জন্য এখন আর এই জামা চেঞ্জ করলাম না, একেবারে স্নান করিয়ে দেবো। টিপটা সকালবেলা আর পরিয়ে দিইনি, ঘুমোচ্ছিল তো, আর চেঞ্জ করিনি কিছু, একেবারে স্নান টান করিয়ে একবারে সাজুগুজু করিয়ে দেবো। হ্যাঁ, জয় রাধে বলো 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 বলো, জয় রাধে, জয় শ্রীরাম বলো বলো বলো, রাধে রাধে। ওরে বাবা, হাত তুলে বলতে হয়, হাত তুলে তুলে বলতে হয়, জয় রাধে। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। সকালবেলা মিস্ত্রি দাদারা এসছে প্রায় 8:30 পৌনে 9টার দিকে। আর সোনা পাপা তো এখন উঠলো, উঠে এখন হাত পা ছুঁড়ে খেলা চলছে, খাওয়া দাওয়া করলো, করে খেলা চলছে। মা ওইদিকে করছে রান্না, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ছাদে জামা কাপড় দিয়ে এসেছিলো, সেই জামা কাপড় হচ্ছে নিয়ে এসে আবার কলপারে দিয়েছো মা? কলপারে দিয়েছে, ছাদে আবার যাওয়া যাবে না, সেদিকে
আজ সোমবার, তো শ্রাবণ মাস যেহেতু সোমবারটা নিরামিষ খাওয়া হবে, তো এখানে পটল কেটে রেখেছে। এই যে পটল আলুর রসা হবে, পটল ভাজা হচ্ছে, ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। আর আম আছে, আমের চাটনি করবে। অ্যাকচুয়ালি আম সেই গতকালকে কিনে এনেছিলাম, কালকে আম খেতে গিয়ে দেখি এই আমটা পুরো যে সাদা, একটু হলদে দেখাচ্ছে কিন্তু এটা পুরো সাদা আম, ঠিক আছে, হালকা হলুদ হালকা। তো এই আমটাকে তো ওইভাবে খাওয়া যাবে না, তো মাকে বললাম মা তাহলে টক করে ফেলা যাক, তো ওই জন্যে আমের টক করা হবে, বুঝলে। আর যে আমগুলো কিনে এনেছিলাম বাইরেরটা মনে হচ্ছে শক্ত শক্ত, কিন্তু কাটার পর ভেতরের দিকটা হচ্ছে পুরো গ্যাদ গ্যাদে টাইপের আম, খেতে ভালো কিন্তু ভেতরটা পুরো গ্যাদ গ্যাদ। ওই গ্যাদ গ্যাদে আম বলো কাঁঠাল বলো খেতে ভালো লাগে না, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। তো এটা আবার শক্ত ছিল, কিন্তু এটা আবার একদমই কাঁচা বেরিয়েছে, তো ওই জন্য ওটা টক করা হবে। এই হচ্ছে, আর ভাতও হয়ে গেছে। এই হচ্ছে এখনকার মতন আপডেট। রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে, পটল আলুর রসা করলেই হয়ে যায়। গতকালকে সেলাই দিতে গিয়ে এই 3টে নারকেল নিয়ে এসেছি, এই যে 3খানা আছে এখানটাতে, এই যে 3খানা, এই 3খানা নারকেল এখন ছাড়ানোর অপেক্ষা, ছাড়ালেই নাড়ু করা হবে, বুঝলে। তো নাড়ু খেতে তো আমার বর ভীষণ ভালোবাসে, কাজে যায় আর হচ্ছে একটা একটা করে মুখে দিয়ে যায়, আর ভীষণ ভালোবাসে ও খেতে। তো ও ভালোবাসে, তার সাথে আমার বাবাও, দুজনই নারকেলের নাড়ু খেতে এত ভালোবাসে। তো ভাবলাম যে গুড় রয়েছে বুঝলে ঘরে, তো ওই জন্য নারকেল আনা হলো, নাড়ু করা হবে আর কি। মুখ ফিরে নিলাম বাবাকে, যে দুল দুল দিলে মুখ ফিরে নিলাম, ওর সাথে কথা বলবো না। ছেলের এখন লাগবে দোল দোল, ঠিক আছে, দেখাচ্ছে দুইটা মুখে দিয়ে তাকায়। এবার সেই দোল দোলটা বলেছে এখন দেবো না, মুখ ফিরিয়ে নিয়েছিল, পরে পরে দেবো দুই বাবা। কি বললো ওটা? বললো ঠিক আছে। বাবা এখন না শোনা, পরে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই এই মাসের সমস্ত সোমবারগুলোকেই আমরা নিরামিষ খাবো। অ্যাকচুয়ালি শনিবারে তো আমরা সবসময় খাই, কিন্তু সোমবারে খুব একটা খাওয়া হয় না। তবে শ্রাবণ মাস যেহেতু, তাই একদম নিরামিষ রান্না হয়েছে, পটল আলুর তরকারি আর ঝিঙে আলু পোস্ত। খাবার গুছিয়ে ওর বাবাকে তো পাঠিয়ে দিলাম কাজে, আর এইদিকে ছেলেকে নিয়ে বসলাম তেল মাখাতে। গায়ে তেল মাখতে গেলে এত কষ্ট, পিঠে তেল মাখতে গেলে এত আরাম পায় যখন এইভাবে উল্টে দিই, একদম হেসে হেসে তেল মাখবে। তো ওকে তেল মাখিয়ে এখন স্নান করিয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এইদিকে দেখতেই পাচ্ছ দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর গালে হাত দিয়ে এখন ঘুমোচ্ছে। সবজি কাকা কিন্তু আজকে অনেক দিন পর আসলো, আর এসেই বৌমার কাছে এসছে যে বৌমা কিছু নেবে না। তাই ভাবলাম কাকা এসছে যতক্ষণে তেমন কিছু তো নেওয়ার নেই, তবে পুঁইশাকগুলো দেখে না লোভ লাগলো, তাই 5টা টাকা নিয়ে নিলাম। আর এদিকে অনেক কিছুই এনেছে, তবে আমি তেমন কিছু নেব না, শুধুমাত্র এই পুঁইশাক আর নেব একটু 5টা টাকার। আমাদের 5টা টাকার জিনিস নিতে লজ্জা লাগে না কেন বলো তো? আমার যতটুকু জিনিস লাগবে আমি তো ততটুকুই নেব। আর কাকাও তো দেয়, 5টা টাকার কুমড়োও দেয়, 5 টাকার উচ্ছেও দেয়, 10 টাকারও জিনিস দেয়, এতে লজ্জার কি আছে? আমার সংসারে যতটুকু প্রয়োজন, দেখোই না এই 5 টাকার কুমড়ো কতটা দেয়, আর তার মধ্যে 5টা টাকার পুঁইশাক 3খানা ডাল দিয়েছে। আর আমাদের যেহেতু একবেলা রান্না হয়, যেহেতু সকালবেলা ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়, আর দুপুরবেলার জন্যই তরকারিটা হয়, তো তার জন্য আমার বেশি নিয়ে নষ্ট করে তো লাভ নেই। আমার সংসারে যতটুকু প্রয়োজন আমি ততটুকু। তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তাদেরকে বলছি, আচ্ছা প্রেগনেন্সির সময় আমি কি তেমন কিছু আমার জন্য কিনিনি, কারণ আমি জানি এখন আমি এতটা মোটা হয়ে গেছি, এখন এই সাইজে যদি জামা কাপড় কিনি পরবর্তীকালে হবে না, কারণ পরবর্তীকালে তো আমি এতটা মোটা থাকবো না। আর এখন যেহেতু বাইরে বেরোতে হচ্ছে, বাবুকে নিয়ে ডক্টরের কাছে যেতে হচ্ছে, তো আমার না কুর্তির একটু শর্ট পড়ে গেছিলো, তাই জন্যেই আমার জন্য কিছু কুর্তি নিয়েছি। তা এই জায়গায় দাঁড়িয়ে আমাকে কমেন্ট করে 2-1জন, সবার জন্য বলছি না কথাটা, 2-1জন জানাচ্ছে যে আমি নাকি খুব চালাক, আমি নাকি আমার মাকে কিছু দিই না, নিজের জন্যই কিনি। আচ্ছা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তাদেরকে বলছি, তোমরা কি দেখেছো যে আমি আমার মাকে কিছুই দিইনি, আমি শুধুমাত্র আমার জন্যই কিনি? কয়দিন আগেই তো জুতো কিনে দিলাম, তারও কয়দিন আগে সায়া ব্লাউজ কিনে দিয়েছি, আর শাড়িটা যেহেতু আমাদের ঘরেই থাকে তো ঘর থেকেই মাকে দিয়ে দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্লগ দেখে একটা মানুষ কিভাবে বিচার করে আমি জানি না, কেন কিভাবে বলে এরা, হয়তো বলে না একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তাই হয়তো এই মানুষগুলো ভালো দেখলেও সেটাকে ভালো বলতে পারে না। আবার হয়তো ব্লগই দেখে না, সেই মতন একটা ব্লগ দেখে কমেন্ট করো। তো এটাই বলবো যে একটা ব্লগ দেখে কাউকে বিচার করতে যেও না। পুরো যদি রেগুলার ভিউয়ার্স হও তোমরা আমার, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে আশা করা যায় না। আর মা আমার,
তাই আমার মাকে কি দেব সেটা নিশ্চয়ই তুমি বলে দেবে তারপর আমি দেব, এটা নিশ্চয়ই নয়। আর একটা কথা, ডেলিভারির পরে প্রত্যেক মেয়ের মায়েরাই কিন্তু এই আতুর সামলায় বা অনেকটাই তাকে হেল্প করে দেয়, বা বাবার বাড়িতে গিয়ে থাকলে কিন্তু তার মায় তাকে খেয়াল রাখে, যত্নে রাখে। আমি নয় বাবার বাড়িতে যাইনি, তাই জন্যই আমার মা আমার কাছে এসে আমাকে যত্নে রাখছে, আগলে রাখছে। এটা তো স্বাভাবিক, এটা নিশ্চয়ই নতুন আমি আমার মাকে দিয়ে করাচ্ছি বা আমার মা আমার বাড়িতে এসে করছে এমন কিন্তু নয়। প্রত্যেক মেয়ের ডেলিভারির পরে কিন্তু তার মাই কিন্তু তাকে সামলায়। আর এই কথাগুলো তাদের জন্য যারা এই কমেন্টগুলো করেছিল। কি বলো তো, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তাই আমাকে সবাই যে ভালোবাসবে এটা তো নিশ্চয়ই নয়। হয়তো যারা ভালোবাসে না তারাই হয়তো এই খোঁচা দেওয়ার জন্য এই কথাগুলো বলে। যাই হোক, যার কাজ তারা করুক, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। স্নান করে পুজো দিয়ে ভাত নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। আর মা ওদিকে স্নান করে ঘরে ছেলের পাশে শুয়ে রয়েছে। মা বললো আগে তুই খেয়ে নে, তারপর মা এসে খাবে, কারণ ওকে দোল দিতে হচ্ছে। দোল একটু, কারণ কারেন্ট চলে গেছিলো তো জাস্ট 5 মিনিটের জন্য, তো দোল একটু ছাড়া হয়ে গেলে ওর এরকম এরকম করে তাকাচ্ছে, ওই জন্য আমি এখন খাবার নিয়ে নিলাম, আমি খেয়ে নিই, তারপর মা এসে খাবে। আর ওদিকে কাজ হচ্ছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। আগে খেয়ে নিই, তারপর এডিটের অর্ধেক কাজ বাকি রয়েছে, অর্ধেক কালকে করে রেখে দিয়েছি আর অর্ধেক আজকে করব, মানে এই দুপুরবেলায়। তো চলো পরে আসছি। এই যে এই যে এই যে এই যে টিপ করতে হবে পাপা, এই যে টিপ 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 টিপ, হাত ছড়া হাত ছড়া হাত ছড়া হাত ছড়া, ও টিপ করতে। এই যে এই যে এই যে এই যে বিকেলবেলা একটু সাজুগুজু করতে হবে। এদিকে এদিকে ঘোরো, এদিকে ঘোরো। দেখো মুখ সোজা করছে না। বাবা বাবা টিপ টিপ, একটুখানি টিপ পলাবো, একটুখানি দেখি 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 সোজা হলো কিনা তো দেখবো তো। একটু একটু দেখি একটু দেখি একটু দেখি। ওই যে 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 দেখি 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 দেখি। বাবা বিকেলবেলায় জামাটা চেঞ্জ করে অন্য জামা পরিয়ে দিলাম, সাথে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি, মানে টিপ পরিয়ে দেওয়া আর কি। আর আমার ছেলে টিপ পরতে কিছুতেই চায় না, মানে যখন ঘুমিয়ে থাকে তখন টিপ পরানো যায়, কিন্তু জেগে থাকা অবস্থায় কিছুতেই হয় না। তো টিপ পরিয়ে সাজুগুজু করিয়ে দিলাম, কিন্তু মানে খাওয়াতে খাওয়াতেই ঘুমিয়ে পড়লো। ভাবলাম একটু বাইরে বেরোবো, বাইরে বলতে বাড়ির সামনের রাস্তাতেই একটু ওকে নিয়ে হাঁটবো। সব সময় তো ঘরের মধ্যেই থাকে, আর যখন সারাদিনে মিস্ত্রি দাদারা কাজ করে এইদিকে, তখন তো এইদিকে আনাই যায় না, যেহেতু ধুলো টুলো ওড়ে তোর কষ্ট হবে। সব সময় দরজা দিয়ে ঘরের মধ্যে রাখি, যেহেতু আওয়াজটা যাচ্ছে, তার মধ্যে আবার ধুলো, তো এটাই। তো ভাবলাম বিকেলবেলা একটু নিয়ে বেরোবো, কিন্তু আর সেটা হলো না, ছেলে আমার ঘুমিয়ে পড়লো। এই সময় খুব একটা ঘুমায় না, কিন্তু ঘুমিয়ে পড়লো, যতক্ষণে ঘুমোক। তো এইদিকে দেখো সিঁড়ির কাজটা তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। নিচের এই দেখতে পাচ্ছ ডিজাইনটা, যেটা এসের আকৃতি, তো সেটা করা হয়েছে। অ্যাকচুয়ালি নিচের ধাপটা না অনেকটা উঁচু হয়ে গেছিলো, তো তার জন্যেই নিচে এই ধাপটা করে দিল, নাহলে ভালো লাগতো না। মোটামুটি কাজ হয়েছে, আরও কিছু কাজ বাকি রয়েছে, টাইলস আনতে যেতে হবে এর মধ্যে একদিনকে। আর নিচের এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিও, আমি একজনের ভিডিও দেখে এই ডিজাইনটা করছি আর কি। আর একজন কমেন্ট করেছো যে আমার মতনই নাকি তার বাড়ির সিঁড়িরও ডিজাইন একই। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে এখন প্রায় ওই 6:30 মতন। রান্নাঘরে চলে এসেছি, মা ওদিকে ছেলের কাছে রয়েছে, আর ওর বাবা এক্ষুনি আসলো স্নান করে। আর মানে এত গরম পড়েছে, এই বেলাও স্নান করলো। এমনি নর্মালি ও ফ্রেশ হয়, হাত পা ধুয়ে গা ধুয়ে, কিন্তু এত গরম স্নান না করেও পারলো না, তো স্নান করে এখন ঘরে গেছে। ভাবলাম একটু সুজি করি, সবাই মিলে খেতে পারবো, তো ওই জন্যেই এদিকে সুজি বসিয়েছি। আর এদিকে ইয়েটা হয়ে গেছে, কী বলে ওর নাম, ছানাটা হয়ে গেছে, পরে খাওয়া যাবে ছানাটা। আর সুজিটা চিনি দেবো, চলো চিনিটা দিয়ে নিই, দিয়ে নামিয়ে সবাই মিলে খেয়ে নিই সন্ধ্যের টিফিন। এদিকে দেখতেই পাচ্ছ ছানা কাটা আমার হয়ে গেছে, আর এদিকে সুজিটা ঘি দিয়ে ভাজা বসিয়েছি। অনেক দিন পর সুজি খাবো জানো তো। তো সন্ধেবেলায় সুজিটা খেতে খেতে একটা বই চালাবো, দিয়ে মা আর আমি দেখব। আর এত গরম পড়েছে না, মানে এই গরমের মধ্যে আর থাকা যাচ্ছে না, তো সন্ধেবেলা থেকেই আজকে আমাদের এসিটা চালাতে হবে। তো সন্ধেবেলায় সবাই মিলে ঘরে বসে একটা মুভি দেখব, আর তার সাথে সোনা পাপাকে ঘুম পাড়াবো, আর খাবো হচ্ছে সুজি। এই হচ্ছে আমাদের সন্ধেবেলার আপডেট। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল ফিরে আসছি। কেমন, টাটা।